নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ শনিবার। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী ফল বা কী রেজাল্ট পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনা করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি, বন্ধুরা, চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ইচ্ছা হলে মনে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি কালকের রাশিফল বা কালকের পূর্বাভাস। কালকে কন্যা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, শনিবার অবশ্যই 7ই ফেব্রুয়ারি, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি, শুল যোগ চলবে। তো বন্ধুরা, কালকে শনিদেবের দিন হচ্ছে। বড় ঠাকুর মানে শনিদেবকে আমরা ডাকছি, ডেকে দিনের কাজগুলো শুরু করছি। তো শুরু করব। যে নক্ষত্রগুলো যে নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে কম বেশি কিছুটা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন, নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন। এবং বড় ঠাকুর মানে আমরা আগামীকালকে অবশ্যই শনিদেবকে ডাকছি, দেখে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। কালকের দিন 10টা 37 মিনিট থেকে 11টা 12, টাইমটা যাত্রার জন্য অশুভ হচ্ছে। দেখে বুঝে যাত্রাটা করবেন। বড় ট্রানজ্যাকশান, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল বা বড় সাইনিং 12টা 10 থেকে 12টা 47 সকালবেলা, দুপুরবেলা, বেলার দিকে, এই সময়টাকে একটু দেখে বা বুঝে কাজে লাগাচ্ছেন বা একটু বুঝে ব্যবহার করলে আমার মনে হয় আপনারা অনেকটা ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন। বন্ধুরা, পেতে পারবেন। তাহলে কালকের দিনে কোন কোন সেগমেন্ট বা কোন কোন ফিল্ডগুলো আপনাদেরকে কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে, সেটা একটু বুঝে নেওয়া যায়। দেখুন, প্রথমত আমি বলবো, যারা গার্মেন্টস নিয়ে কাজ করছেন, ডেকোরেশনের কাজ করছেন, ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কাজ করছেন, বিয়েবাড়ির কাজ করছেন, ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, শিল্পকলার সাথে যুক্ত হয়ে রয়েছেন, ওই গ্ল্যামারাস ব্যাপারগুলো ভালো হচ্ছে। ফুড ফুড আইটেম ভালো ফল দিচ্ছে। এবং কালকের দিনে অবশ্যই ফুড, যারা খাওয়া দাওয়া যে কোনো টাইপের, গাড়ি রিলেটেড ব্যবসাগুলোও কিন্তু কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। যারা গাড়ির ব্যবসা, গাড়ি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, সেটা ছোট বড় যে কোনো গাড়ি হতে পারে, কম বেশি ভালো হচ্ছে। হেলথ চাপে থাকবেন, ল অ্যাভারেজ চলছে। টিচিং সেগমেন্ট কিছুটা ভালো হবে। স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন। শিল্পী মানে যন্ত্রপাতি নিয়ে, মেশিনারিজ নিয়ে কাজকর্ম কালকের দিনে খুব একটা ভালো চলছে না। যে কোনো মিস্ত্রিবাবুরা কালকের দিনে একটু চাপেই রয়েছেন বলতে পারি। যে কোনো, যারা কোনো মিস্ত্রি বা মিস্ত্রিবাবু, তারা চাপে রয়েছে। জল বা লিকুইড প্রোডাক্ট এক্সপেক্টেড কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। কাঠ, আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। লোহা লক্কর, প্রোমোটারি, কনস্ট্রাকশনস, জায়গা জমি ইত্যাদির বিজনেস কালকে খুব একটা ভালো চলছে না। লটারি রিলেটেড ব্যবসাগুলো কালকের দিনে কম বেশি ভালো হতে পারে। গাছপালা গড়পড়তা চলছে। চাষবাস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। মানে দেখুন, গাছপালা মানে কি, ওই যারা নার্সারি বা এগুলো, আর চাষবাস মানে যারা লং টার্মে কোনো চাষবাস করছেন বা ইত্যাদিগুলো, চাষি মানুষ যারা। আচ্ছা, কালকের দিনে স্পোর্টসম্যানরা ভালো ফল পাবেন অবশ্যই। আর আর জুয়েলারি প্রোডাক্ট, মানে এই ধরনের প্রোডাক্টগুলো গড়পড়তা হচ্ছে বলতে পারি। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। কালকের দিনের রাশিফল, মেষ থেকে মীন রাশি কী হবে, কী হতে পারে, কীভাবে আপনি আমরা চলতে পারি, সেটা শুরু করি। অবশ্যই কালকে শনিদেবকে ডাকছি, বড় ঠাকুরকে ডাকছি। সাড়ে সাথী চলছে, ঢাইয়া চলছে, যাই চলছে, ওনাকে ডাকবেন, ডেকে দিনের কাজগুলো শুরু করছেন। প্রথম রাশি মেষ রাশি। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে 3 ব্যবহার করছেন। আকাশি বা হালকা সবুজ, মানে আকাশি বা ওই হালকা নীল, এগুলো ব্যবহার করতে পারেন। 10টা 40 মিনিট থেকে প্রায় 1টা কাজের সময় হতে পারে। 1টা 50 থেকে 3টে 7-এরও দেখে ব্যবহার করছেন। দুপুর 1টা 50 থেকে 3টে 7-এরও দেখে ব্যবহার করছেন। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে দেখুন, আপনার পরিবার, গুরুজন, সিনিয়র, শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলবে। শরীর বা স্বাস্থ্যগুলো এবং বাচ্চারও, ছোটোগুলোরও শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে। যারা ফাইন্যান্সিয়ালি কোনো রকম প্রবলেমে রয়েছেন, টাকা পয়সা রিলেটেড কোনো রকম প্রবলেমে রয়েছেন, এক্সপেক্টেড ক্রাইসিস পিরিয়ড কাটতে পারে বা কাটবে।
ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ডেস্টিনির সাপোর্ট একটু কম, কিছু সাপোর্ট করতে পারে কিন্তু একটু কম হবে। দেখুন বন্ধুরা, চাকরি বা চাকরি ক্ষেত্রে কালকের দিনে সবচেয়ে বড় কথা কি বলুন তো, কাজ কালকে ভালো হতে পারে কিন্তু একটা মানসিক চাপ থেকে যাচ্ছে। ওপরতলা এবং সহকর্মীরা কোনোভাবে আপনার ওপর একটা চাপ তৈরি করছে, এটা এবং একটা প্রেসারের সিচুয়েশনস কিন্তু আপনার ওপর তৈরি হয়ে রয়েছে, প্রেসারের জায়গা বা প্রেসারের সিচুয়েশন আপনার ওপর তৈরি হয়ে রয়েছে। তাহলে একটা ভোগান্তি থেকে যাচ্ছে, কাজ হচ্ছে কিন্তু প্রেসার নিয়ে কাজ হচ্ছে, এটা ব্যাপার। ক্ষতির কোনো জায়গা নেই, একটু কথা কাটাকাটি আসতে পারে, বাট ফিল গুড, রেজাল্টটা ভালো হওয়ার চান্সেস রয়েছে। ব্যবসা বা বাণিজ্য কালকের দিনে কম বেশি ভালো চলবে। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার পাওয়া, মাল বিক্রি করা কালকের দিনে ভালো হচ্ছে। দাম্পত্য জীবনে একটু অশান্তি থাকবে, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম থাকছে, প্রেম এবং পারিবারিক সম্পর্কগুলো স্টেবল থাকছে। এবং আপনি হাউস ওয়াইফ হলে কালকের দিনে চাপ থাকছে, কাজ হচ্ছে, বিদ্যা খুব ভালো, খুব ভালো, সন্তান ঠিকই আছে, ল বা লিগাল সাইড একটু দেখে চলছেন, কথা বলা, আলোচনা করা, কোনো বন্ধুদের সাথে কোনো আলোচনা করা, গ্রুপে কোনো কাজ করা যায়, সব ক্ষেত্রে ঠেকাটা আপনার হবে, বাট কাজ ভালো হচ্ছে। অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হলে কুইক হন, আরও দ্রুত সিদ্ধান্ত নিন, আরও দ্রুত কাজ করুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কিছু আজে বাজে লোকজনদের সাথে চলতে হচ্ছে। কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা সসম্মানে উত্তীর্ণ হবেন কালকের দিনে, বলে না সসম্মানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া হবেন। বৃষরাশি, বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কার্যসিদ্ধি, কর্মসিদ্ধি, নীল ব্যবহার, শনিদেবকে ডাকা, অবশ্যই শনিদেবকে আমি ডাকবো, 6 ব্যবহার করছি কালকের দিনের জন্য। 10:37 থেকে 1:04 কাজের সময় হতে পারে। আগামীকালকের দিনে আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা 1:28 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। বৃষরাশির কিন্তু গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা বা এজেড, কিছু ক্ষেত্রে নিজের হেলথ খুব একটা ভালো নয়, এটা লক্ষ্য রাখতে হবে। টাকা পয়সার ফ্লো বেশ ভালো থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি। দেখুন, কালকের দিনে একদম ডাঁটসে কাজ করবেন, ভালো লেভেলের কাজকর্ম হচ্ছে। ঝুট ঝামেলা, কিছু আজে বাজে ঝামেলা, কিছু মাথা গরম করার পরিস্থিতি থাকবে, তৈরি হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু কালকের দিনে যখন আমি বৃষর মানুষ, আমি কোনো বিজনেস বা ব্যবসা করছি, চাকরি করছি, বোথ সাইডে পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ছে। এবং ক্রিয়েটিভিটি দেখানো, মানুষজনকে অ্যাট্রাক্ট করা, কাজ ধরা, ব্যাপারগুলো বেশ ভালোর দিকে যাচ্ছে। সো কালকে বৃষরাশির মানুষ হলে কার্যসিদ্ধি, কাজ এগোনো, কাজের গ্রোথ এক্সপেক্টেড, ভালো রেজাল্ট, ভালো ফল বা পজিটিভ রেজাল্ট কিন্তু কালকে হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক চলবে, প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলছেন, পারিবারিক সম্পর্কগুলো বেশ মজবুত থাকবে। কিছু ক্ষেত্রে দায় দায়িত্ব, পরিবারের দায় দায়িত্ব আপনার উপর থাকছে। এডুকেশন ভালো হবে না, সন্তান সুখ, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা আমার মনে হয় ভালো ফল দিয়ে যাচ্ছে। কালকের দিনে প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার যায় বা চলুক, বেটার বৃষর মানুষ হলে, এবং অনেকটা কাজে করবেন। শনিবার দিন বলে কিছু আপসেট হয়ে যাওয়া, ও ঠিক আছে, গা এলিয়ে দেওয়া, এগুলোর জায়গা কিন্তু নেই, এটা বুঝতে হবে। বা এটা বুঝবেন। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ওপরতলার সাথে চলবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা মানে স্যাটিসফ্যাকশন থাকছে না, তৃপ্তি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা চুপচাপ নিজের কাজ করে নিন, কারণ অনেকের নজর লাগবে, এটা হতে পারে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, মোটামুটি চলার দিন, ওই মধ্যবিত্ত ব্যাপারটা বলতে পারি। কালকের দিনে মিথুন রাশির মানুষ হলে 5 ব্যবহার করছেন, গ্রিন ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 10:50 থেকে 1:07, 1:28 থেকে 3:14 দেখে ব্যবহার করবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, আপনি আপনার পরিবার, বাবা মা বা এজেড, শরীর নিয়ে প্রবলেম নেই, কিন্তু ফাইন্যান্সিয়াল দিকও যে খুব ভালো চলবে এটা বলতে পারছি না। সো এটা একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট মোটামুটি পাবেন। চলুক চলুক বা আমি চালিয়ে নিই, আমি মিথুনের জাতক বা জাতিকা হলে সামগ্রিকভাবে সব মিলিয়ে। এবার ব্যাপারটা কি, যে কালকে যেরম চলছে, কালকে যেরম হচ্ছে হতে দিন, খুব বেশি চাপ নিয়ে লাভ নেই, কারোর ব্যাপারে খুব বেশি ঢুকেও হয়তো লাভ নেই। মানে আরামসে একটা রিল্যাক্সে কাজ করি, হেডেক ফ্রি বা
হেডেক কম নিয়ে কালকের দিনে কাজগুলো করি আমি মিথুনের মানুষ হলে। ব্যবসা ভালো হতে পারে, চাকরি ক্ষেত্রে খুব বেশি জুত করতে পারছেন না, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও কালকের দিন যে খুব বেশি জুত করতে পারবেন, খুব বেশি জুত করে কাজ করতে পারবেন এটা কিন্তু বলতে পারছি না। তো ওই মোটামুটি তালে মোটামুটিভাবে চলা বা চালানোটা প্রয়োজন। দাম্পত্য বেশ ভালো, ছোটোখাটো ট্যুর হতে পারে এবং হাজব্যান্ড ওয়াইফ একটু ডিনারে গেলেন, একটু লাঞ্চ করতে গেলেন, এগুলোও চলতে পারে। প্রেমে একটু ঘেঁটে থাকার ব্যাপার রয়েছে, বন্ধু বান্ধবী মোটামুটি যে যাচ্ছে তার মতো। সো এটা একটু দেখবেন, অ্যাভারেজ দিন বলছি। পরিবার নিয়ে অসুবিধা নেই, বিদ্যা ভালো। সন্তান একটু অবাধ্য থাকবে কিন্তু কালকের দিনে সন্তানের অ্যাক্টিভিটিস, চালচলন, হাবভাব একটু দেখে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি ভালো হচ্ছে। কোনো ঝুট ঝামেলা, কোনো ডেপথে গিয়ে কোনো ঝামেলা, কোনো বাজে ফালতু ঝামেলা এগুলোতে না ঢোকাটা ভালো হবে। তো এইটা একটু দেখে নিন। মৃগশিরা মিথুন হলে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে গণ্ডগোল লাগতে পারে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা কোনো না কোনোভাবে কিছু বদনাম খেয়ে যেতে পারেন। পুনর্বসু নক্ষত্র বন্ধুরা কালকের দিনে, আমি যখন পুনর্বসু নক্ষত্রের মানুষ, আপনি কোনো জটিলতায় ঢুকবেন না, কোনো ঝামেলায় ঢুকবেন না। 1%ও কালি ছেটাতে পারে সেরকম কোনো জায়গায় থাকছেন না। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। বেশ ভালো দিন, বেশ ভালো দিন। ডার্ক সেট, চকলেট টাইপ এগুলো চলতে পারে। 8 চলছে, শনিদেবকে ডাকবো 10টা 32 থেকে সকালবেলা প্রায় 1টা 10, 1টা 13-14 এখান থেকেই আপনি প্রায় 3টে দেখে ব্যবহার করছেন। বাবা মা গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে, ভালো ফল হচ্ছে, অসুবিধা নেই আমি কর্কটের মানুষ হলে। কিন্তু একটা টাকার ক্রাইসিস থাকবে, ফাইন্যান্সিয়ালি একটা উইক ফিল করা থাকবে। ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি। কালকে কাজ করা উচিত, অ্যাক্টিভলি কাজ করা উচিত। কিছু খুচরো ঝামেলা থেকে যাচ্ছে, কিছু লোক আজে বাজে ফালতু লোকজন আশেপাশে থেকে যাচ্ছেন, এটা ব্যাপার। তো এটা আমাকে একটু দেখে নিতে হচ্ছে আমি যখন কর্কটের মানুষ। কিন্তু আরামসে ভালোভাবে কাজকর্ম করা, ভালোভাবে কাজগুলো তোলা বা পজিটিভলি এগোনো। কিছু একটু লোক এটা করছিস এইভাবে হয়, এটা এসব বলতে পারে একটু আপনাকে। আপনি হাউস ওয়াইফ হলো, আপনি রান্না চাপাচ্ছেন, লোকে বলে এইভাবে রান্না করতে নেই, ওইভাবে কর। আরে ভাই খা না, খেয়ে দেখ। আপনি এই খাওয়ানোটাতে বিশ্বাসী হন। সব মিলিয়ে বলছি, কাজ হতে থাকবে, ভালো হতে থাকবে। জবাব দেবেন তো এরা আপনাকে পাগল করে দেবে, এদের সঙ্গে যুক্তিতে পারবেন না। আপনি চুপচাপ কাজ করবেন, ব্যবসা ভালোর দিকেই যাবে, অসুবিধা নেই। আপনি যত এগুলোকে নিয়ে হেডেক নেবেন, মাথা ঘামাবেন, তত প্রবলেম বাড়বে। প্রবলেমটা এখানে। দাম্পত্য একটু সামলান, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, এডুকেশন খুব ভালো। কিছু ক্ষেত্রে পারিবারিক একটু অশান্তি থাকছে ছোট ছোট বিষয় নিয়ে, এই যে ব্যাপারগুলো বললাম এগুলো নিয়ে। সন্তান নিয়ে অসুবিধা নেই। আইন, পুলিশ, কোর্ট কাছারি বা লিগাল ইস্যুস এক্সপেক্টেড। কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে আপনাকে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে। তো সামগ্রিকভাবে কর্কট রাশির একটা ভালোভাবে চলারই দিন, দায়িত্ব নেওয়ার দিন, কাজ করার দিন এবং সাইলেন্টলি চুপচাপ জবাব না দিয়ে, আরে কাজটাই আপনার জবাব হবে না। ধরুন বলছে এটা এইভাবে হতেই পারে না, আপনি করে দেখিয়ে দিলেন, তো তারা চুপ এমনিই হয়ে যাবে। নাকি আপনি বলেন আরে থাম, এটা এইভাবে এইভাবে হয়। এটা কর্কট পুনর্বসু নক্ষত্র বন্ধুরা একটু স্ট্রাগল করতে হবে, ইনিশিয়াল কিছু বাধা থাকছে। পুষ্যা প্রবলেম, অতিরিক্ত মাথা গরম, টেম্পার লুজ করা। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা এটা বুঝে রাখুন, আপনার কাজ পণ্ড করার লোকের অভাব নেই, এটা বুঝে রাখুন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহ রাশির মানুষ হলে ডিসিশান নিন, আলোচনা করুন, কথা বলুন। নেক্সট উইক ভালো হবে তার ব্যবস্থা কম বেশি করতে পারেন। মানে ভালো হবে বলতে চলার উইক হতে পারে। তো দায়িত্ব নেওয়া উচিত, আলোচনা, ডিসকাস, প্ল্যান এগুলো করা যায়। আপনি সিংহের মানুষ হলে সিংহ রাশি কালকের দিনে গ্রিন টাইপ যাবে। সিংহ রাশি কালকের দিনে 2 সংখ্যা যাবে, শনিদেবকে ডাকবো 10টা 42 এখান থেকে প্রায় 12টা 58, স্টেবল দিন। 1টা 40 থেকে 3টে 14 দেখে ব্যবহার করছেন কালকের দিনে সিংহর মানুষ হলে। ফ্যামিলির হেলথ একটা বাজেভাবে আপনাকে ভোগাচ্ছে, বাজেভাবে ভোগাচ্ছে। শনিদেবকে আমি ডাকছি, প্রত্যেকে আমরা ডাকছি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। কিন্তু নয় বাবা নয় মা, কেউ না কেউ, এটা ট্যুর হবে না, দৈবের সাপোর্ট পাচ্ছি। তো কথা বলবো, আলোচনা করবো, 5জনকে সাথে নিয়ে চলতে পারি। ভুগলে আমি একা ভুগবো না, তোরাও ভুগবি, এই ব্যাপারটা কালকের দিনে ইমপ্লিমেন্ট করা বা এগোনো আমার মনে হয় কালকের দিন থাকছে। কাজ হতে থাকবে এবং কম বেশি স্টেবল রেজাল্ট পাচ্ছি। লং টার্ম ভিশন, লং টার্ম করে পরিকল্পনা, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা,
কোনো আপার লেভেল ভালো লেভেলের লোকজন তাদের সাথে ডিসকাস চলতে পারে। ইভেন বিজনেস ফ্লো কালকের দিনে কম বেশি ভালোই চলছে। আমি যখন সিংহ বা আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সো দেখবেন দাম্পত্য বেশ ভালো, বেশ ভালো। ছোটোখাটো ট্যুর বা ট্রিপ ভালো ফল দিতে পারে, প্রেম ভালো চলছে, ফ্যামিলির সঙ্গে সম্পর্কের একটু আপস অ্যান্ড ডাউনস চলতে পারে, এডুকেশন ভালো হবে, সন্তান মোটামুটি কম বেশি বেগ আপনাকে দেবে, তাদের অ্যাক্টিভিটিস চালচলন এগুলো কম বেশি বেগ আপনাকে দেবে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এগুলো কিন্তু প্রবলেম নেই। আগামীকালকে আপনি যখন সিংহের মানুষ, তো সিংহ পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, বিশেষত কথা বলা এবং শুধু একলা নয় 5 জনকে ইনভলভ করা, আমার মনে হয় এটা বেটার। সিংহ মঘা নক্ষত্র, মানে আপনি যখন সিংহ রাশি মঘা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা কালকের দিনে সিনিয়র লেভেলের সাথে ডিল করুন, যে কোনো একটু সিনিয়রদের সাথে শেখা জানা বোঝা চলা এগুলো ভালো হচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, গুছিয়ে কথা বলবেন, গুছিয়ে কথা বলাটা দরকার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে খুচরো খুচরো কিছু ঝামেলা মাথার মধ্যে ভালো রকমভাবে টেনশন তৈরি করে রাখছে, এটা বুঝবেন। নেক্সট রাশি কন্যা, শেষ ভালো যাত্রা সব ভালো, সবটা ভালো যায়নি, শেষটা ভালো হচ্ছে কালকের দিনে। কার্যসিদ্ধি, সর্বকার্যসিদ্ধি। কালার আপনি চুজ করুন, কালার আপনি চুজ করুন। একটা 41-40 থেকে 3টে 8 দেখে ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন, 5 ব্যবহার করবেন। কালার লাল বাদ দিয়ে আপনি চুজ করে দিন আপনার মতো ভাবে। দেখুন বন্ধুরা, মায়ের শরীর, মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা একটু নজর রাখতে হচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে। টাকা পয়সার ফ্লো বা টাকা পয়সার দিক কিন্তু অনেকটা ভালো হবে, অনেকটা প্রাপ্তি, কোনো ইনভেস্ট, কোনো কেনাকাটি অনেকটা ভালো হচ্ছে। যদিও যোগটা খারাপ, কিন্তু রেজাল্ট আছে। ট্যুর হবে না, দৈবের সাপোর্টগুলো পাচ্ছেন। তো লোকের দুর্বলতা সুযোগ নিন। 1 নম্বর, কে কোথায় ভুল করছে, কে কোথায় ভুলভ্রান্তি করছে, কে কোথায় মিস্টেক্স করছে আপনাকে দেখতে হবে, আপনাকে দেখে চলতে হবে। আপনি যখন কন্যার মানুষ, তো কন্যা কার্যসিদ্ধি, কাজ এগোনো, দায়িত্ব নেওয়া এবং প্রপার প্ল্যানিং করা, সময়ের ব্যবহার, উপস্থিত বুদ্ধির ব্যবহার কালকের দিনে ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য জীবন একটু গড়বড়ে হতে পারে, প্রেম ভালো এবং সবচেয়ে বড় কথা, কালকে আমি যখন কোনো বিজনেস বা ব্যবসা বাণিজ্য করছি, বেটার ফল বেটার রেজাল্ট আসতে পারে, পরিবারকে ভালো রাখতে পারবো। আপনি হাউস ওয়াইফ হলেও দেখুন আপনার মনের মধ্যে কি ঝড় চলছে জানার দরকার নেই, আপনি ভালো থাকবেন বা ভালো থাকতে পারেন। এডুকেশান মোটামুটি হবে, সন্তান সুখ ভালো, আইন নিয়ে আশা করছি কোনো প্রবলেম নেই বা কোনো সমস্যা নেই। আপনি কন্যার মানুষ হলে কন্যা সামগ্রিকভাবে একটা স্টেবল রেজাল্ট, স্টেবল ফল কিন্তু এক্সপেক্ট করতে পারি, আশা করতে পারি। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হলে বন্ধুরা আগামীকালকের দিনে একটু লং টার্মে পরিকল্পনা করে এগোন, আমার মনে হয় সেটা ভালো হবে। হস্তা না সময়ের ব্যবহার করতে পারছেন না ঠিকঠাক মতো, ঠিক সময়ে ঠিক কাজ করতে পারছেন না। আপনি প্ল্যাটফর্মে পৌঁছচ্ছেন, 10টায় ট্রেন, আপনি 10:10 পৌঁছচ্ছেন, ট্রেনটা জাস্ট পেরিয়ে গেল, তো সময়ের সঠিক ব্যবহারটা না করার জন্য ট্রেনটা মিস করলেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা স্মুথলি এগোচ্ছে, তাড়াহুড়ো না, একটা ফ্লো মেনটেন করবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা কিন্তু কালকের দিনে 8 ব্যবহার করবেন। আমি বলবো 9 বড় কাজ হবে, 9 কিছু হবে না। ওই সারাটা দিন কি করলাম, এদিক ওদিক সেদিক একটু কথা বলে কাটিয়ে ফেললাম, এইগুলো হতে পারে, না হলে ভালো কোনো ওই মাঝামাঝি কাজ, অনেকটা কাজ এগোনো এসব নয়, অনেক কটা জিনিস করা এসব নয়। সবুজ কালকের দিনে 8, কালকের দিনে শনিদেব মোটামুটি ধরে রাখুন, কালকের দিনে 10:30 পর থেকেই প্রায় 1:05-7 পর্যন্ত চলতে পারে। 1:38 থেকে 3:07 দেখে ব্যবহার করছেন। তুলার শরীর ভালো রয়েছে, আমি তুলা হলে আমার শরীর, আমার পরিবারের শরীর ভালো, কিন্তু ইনভেস্টমেন্ট পার্ট কালকে ভালো হচ্ছে না। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট আমি পাবো। তো বন্ধুরা, টার্গেট থাকবে ভালো লেভেলের কোনো কাজ, অনেকটা প্রেশার নিয়ে যে কাজগুলো করতে হয়, খুব শক্ত কোনো কাজ, এই ধরনের ব্যাপারগুলো, এবং যেখানে নিজেকে জাজ করা যায়, আমি পারি কিনা দেখি তো জাজ করা যায়। ধরুন আমি মাঠে ছুটতে যাচ্ছি,
আমি অনেক দিন হয়তো ছোটাছুটি করিনি, তাও আমি দেখি তো মাঠটাকে দুপাক মারতে পারি কিনা, এই যে ব্যাপারটা যায়। ব্যবসা কম বেশি ভালো চলছে, খুব নয়, চলছে বলতে পারি, এটা বুঝবেন। কালকের দিনে আপনি যখন তুলার মানুষ, দাম্পত্যে ভোগান্তি আছে, প্রেম ভালো কিন্তু দাম্পত্যে ভোগান্তি রয়েছে, বা দাম্পত্য জীবনে কালকের দিনে ভোগান্তি থাকবে। ফ্যামিলি, পরিবার, তাদের প্রতি কর্তব্য পালন বেশ ভালো হচ্ছে। এডুকেশান অ্যাভারেজ চলবে। সন্তান ঠিকঠাক। আইন, পুলিশ, কোর্ট কাছারি, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো খুব বেশি বেগ দেবে বা সমস্যায় ফেলবে বলতে পারছি না। তো তুলা সামগ্রিকভাবে চালিয়ে নেওয়া, চলে যাওয়ার মতো দিন হচ্ছে, কিন্তু কাজ হলে বড় হবে, হাউস ওয়াইফ হলেও এটা বুঝে রাখুন, মাঝামাঝি কিছু হবে না। চিত্রা, আবেগে ভাসবেন না। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিবারের লোকজনদের থেকে সাবধান। বিশাখা নক্ষত্র, সময়ে ঠিক সময়ে কাজ করতে হবে, অনেকটা টাইম টেকিং ব্যাপার কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু সেইভাবে টাইম মেনটেন করে চললে রেজাল্ট আছে। বৃশ্চিক রাশি, ভীষণ সাবধানতার দিন হতে চলেছে। দেখুন বন্ধুরা, আপনি যখন বৃশ্চিকের মানুষ, কালকের দিন পরিস্থিতি কিন্তু ডেড এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। কোনো না কোনোভাবে আপনাকে দিয়ে কার্যসিদ্ধি করানোর ফুল চেষ্টা হতে পারে। ব্যবহার করা, টুপি পরানো আপনাকে, হালকা কালারগুলো, 3 সংখ্যা, শনিদেবকে ডাকা, 10:50 থেকে 1টা মোটামুটি সময়, 1:20 থেকে আপ টু 3:10 দেখে ব্যবহার করছেন বৃশ্চিক রাশির মানুষ হলে। রিস্ক নেওয়া যাবে না। ঝুট ঝামেলায় ফেঁসে যাওয়া, ধরুন আমি কোনো একটা দোষ করেছি, আমি আপনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি, বদনামটা আপনার ঘাড়ে ছেড়ে দিচ্ছি, বা এই জায়গাটা আপনি বৃশ্চিকের মানুষ হলে হতে পারে। আপনি আপনার পরিবারের শরীর স্বাস্থ্য, বাবা মা কম বেশি ভালো রয়েছে, কিন্তু টাকার ফ্লো কালকের দিনে খুব একটা ভালো চলছে না, এটা বুঝবেন। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। তো বন্ধুরা, ডমিনেট করা হবে আপনাকে, এবং আপনি কয়েকদিন, বিগত কিছুদিন ভালো ফল পাচ্ছেন, ভালো কাজ করছেন, কিছু নাম কামাচ্ছেন, সেগুলো খারাপ করার চেষ্টা হবে। একদম দেখে চলবেন, যাদেরকে আপনি বন্ধু বলছেন, যাদেরকে আপনি শুভাকাঙ্ক্ষী বলছেন, আদেও কতটা সেটা বুঝতে পারবেন কালকের দিনে। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু এক্ষেত্রে বলবো কোয়ালিটি প্রোডাক্ট, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করা কালকের দিনে বেটার হচ্ছে, আপনি যখন বৃশ্চিকের মানুষ। প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু খারাপ, আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখে চলছে। তো আমি আগ বাড়িয়ে কিছু করে নেবো, দায় নিয়ে নেবো, দায়িত্ব নিয়ে নেবো, আমি খুব ভালো তো ভালো করে, এগুলো যাবে না। বিদ্যা ভালো হতে পারে। সন্তান নিয়ে ভোগান্তি, আইনি জটিলতায় ফেঁসে যাওয়া যদি থেকে থাকে, দেখে কোনো ঝুট ঝামেলায় যাওয়াটা কিন্তু খুব শক্ত। তো খুব সাবধানে, বুঝে শুনে, দেখে শুনে বৃশ্চিককে পার করা উচিত। বিশাখা, বিশাখা সহকর্মীদের থেকে সাবধান। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশনের দাম পাওয়া শক্ত আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ওয়াচ করবেন, দেখবেন, তারপরে এগোবেন, খুব তাড়াহুড়ো করার দরকার নেই, এটা বুঝবেন। এটা গেল বৃশ্চিক। বৃশ্চিকের পর খুব ভালো দিন হতে পারে, বেশ ভালো দিন হতে পারে ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে। নীল ব্যবহার করছি, 3-5 শনিদেবকে ডাকতে পারি, 10:27 থেকে পুরোটা মনে হয় প্রায় 1:05-7 পর্যন্ত ভালো সময় হচ্ছে, ভালো ভালো সময় হচ্ছে, বা ভালো রেজাল্ট দিচ্ছে আপনি ধনুর মানুষ হলে। 1:42, 3টে, জাস্ট দেখে নিন বন্ধুরা। কালকের দিন কথা বলা, কথা এগোনো, আলোচনা করা, কোনো ভালো বন্ধু পাওয়া, মনের কথা শেয়ার করা, পার্সোনাল ফিল, সেটা আপনার যা ফিল বা ফিলিংস রয়েছে শেয়ার করা, ডিসকাস করা, কাজ এগোতে থাকা, ভালো রেজাল্ট দিচ্ছে। টাকার একটা চাপ রয়েছে, কিন্তু আপনি এবং আপনার পরিবার, আমি, আমার ফ্যামিলি, বাবা মা, এনাদের শরীর স্বাস্থ্য কম বেশি কালকের দিনে ভালো চলছে, এটা 1 নম্বর কথা। ট্যুর, ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে, দৈবিক সাপোর্টগুলো পেতে পারি। আমি যখন ধনুরাশির মানুষ, সামনের উইক ভালো চলছে, সো তার পরিকল্পনা কালকে করতে পারি। দায়িত্ব নেওয়া উচিত, কথা বলা উচিত, কোনো প্রেজেন্টেশন দেওয়া যায়। আপনি হাউস ওয়াইফ হলে কার কি জ্বলছে আপনাকে ভেবে লাভ নেই। আপনি আপনার কাজগুলোকে এগিয়ে নিয়ে যান, এগোতে পারেন, এবং এগোনোর জায়গাটা ভালো হচ্ছে। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো চলছে। দেখুন, বৃশ্চিকের সময় খারাপ, তার জায়গা নিতে পারেন। অনেকের সময় অনেক রকমভাবে খারাপ, সেই জায়গাগুলোকে নিতে পারেন, এবং স্পেশাল কিছু বন্ধুত্ব থাকতে পারে, তাদের সাথে ডিসকাস করতে পারি, কিছু আলোচনা করতে পারেন, পার্সোনাল কোনো ফিল শেয়ার করতে পারেন। প্রেম ভালো হচ্ছে, দাম্পত্য একটু ঘেঁটে রয়েছে। ব্যবসা কম বেশি ভালো, আপনি হাউস ওয়াইফ হলে সবটা মেনটেন বা গ্রিপিং কালকের দিনে আপনি করছেন।
সন্তান একটু ভোগাবে, এডুকেশন, শিক্ষা বিদ্যা ভালো রেজাল্ট দিচ্ছে, আইন নিয়ে প্রবলেম নেই। তো আমার মতো করে আমি প্ল্যান করব, সেটাকে ছকবো, সেটাকে কাজে লাগাবো। ধনু মূলা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়াবো। ধনু পূর্বষাঢ়া নক্ষত্র, আলোচনা সাপেক্ষে এগোবো, আমার ঘাড়ে বন্দুক রাখবো না। উত্তরাষাঢ়া নক্ষত্র, বন্ধুরা ধীর স্থির থাকবো, তাতে যতটা কাজ হচ্ছে হবে। এটা গেল ধনু রাশি। ধনুর পর আছে মকর রাশি, পুরো মাত্রায় অ্যাভারেজ দিন, বিশাল কোনো অ্যাচিভমেন্ট হচ্ছে না। টাইপ ব্লু ব্যবহার করতেই পারেন, সাত ব্যবহার করতে পারেন, শনিদেবকে ডাকতে পারেন। 10টা 40-এর পর থেকে প্রায় 1টার মধ্যেকার সময়টা চলবে। 1টা 33 থেকে 3টে, ওই 9-10 দেখে ফ্যামিলি হেলথ ব্যতিব্যস্ত করে দিতে পারে কালকের দিনে আপনি মকরের মানুষ জাতক জাতিকা হলে। নয় বাবা, নয় মা, নয় সন্তান, নয় পার্টনার, কেউ না কেউ কোনো না কোনোভাবে ভুগছেন বা ভুগে যাচ্ছেন, আমি বলতে পারি। ফাইন্যান্স বেশ ভালো চলছে, পয়সা দিয়ে যেগুলো করা যায় করতে পারবো, ভাগ্য কিছুটা সাপোর্ট করবে, ট্যুর কিন্তু হওয়া শক্ত আছে। তাহলে মকর রাশির ক্ষেত্রে মোটামুটিভাবে চালিয়ে নিতে হচ্ছে, নর্মাল একটা দিন হতে পারে। যেগুলো মোটামুটিভাবে চলে, যেগুলো কাজ করা, যতটা দায়িত্ব নেওয়ার, আমি এই পোস্টে চাকরি করি, এই পোস্টের কাজগুলো এটা থাকে না, যে এই পোস্টে চাকরি করি তো এই পোস্টের কাজ এটা, তো আমি এই কাজগুলো করতে পারি, এতটা করতে পারি, এতটা করব আমি একলা। এই এই জোনটা আমার গণ্ডি কতটা বুঝতে হবে। ব্যবসা মোটামুটি চলছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকছে, প্রেম কিন্তু ভোগাবে। ঠান্ডা মাথায় চলবেন, একটু বিচক্ষণতা দেখাবেন, পারিবারিক যেটুকু কর্তব্য করার, যতটা করতে পারা যায় ততটাই করবেন, বাস এটা। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান এবং লিগাল সাইড ভালো হচ্ছে। তো আমার ক্যাপাসিটি কতটা, মানে আমি আপনাকে বলি, ধরুন আমি 1 মাসে 20,000 টাকা খরচা করতে পারি, ম্যাক্স টু ম্যাক্স আমি 18 পর্যন্ত যাব, হিসাবটা এটা। কিন্তু আমি 20,000 টাকা খরচা করতে পারি বলে আমি লোন করে 50,000 টাকা খরচা করব না। হ্যাঁ, 5 লাখ টাকাও খরচা করব, কখন? যখন আমার কোনো এমার্জেন্সি থাকবে, সেই এমার্জেন্সি চলছে না, তো আমাকে 18-র মধ্যে দাঁড়িয়ে যেতে হবে কালকের দিনে। এই জোনটা বুঝতে হবে। কোনো প্রলোভন যে ভাই 40,000 টাকা খরচা করে দে, তাহলে কিন্তু পরে 4 কোটি টাকার প্রফিট পাবি, এসব যাব না। মকর উত্তরাষাঢ়া, মাথাটা ঠান্ডা রাখছি। শ্রবণা নক্ষত্র, বেশি জনকে শুনবো না। ধনিষ্ঠা নক্ষত্র, কোনো ঝুট ঝামেলা এড়িয়ে চলছি। কুম্ভ রাশি, ভালো দিন হতে চলেছে। গ্রিন শেড, 8 সংখ্যা, শনিদেবকে ডাকা। 10টা 22 থেকে 1টা 7 কাজের সময় হতে পারে। 1টা 44 থেকে 3টে 5 দেখে ব্যবহার করবেন। দায়িত্ব নিয়ে নেবেন পুরো মাত্রায়, দেখেই নেবো, এইটা হবে নীতি। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, আমার পরিবারের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই রয়েছে, নো ইস্যু, নো প্রবলেম। শুধুমাত্র বলবো ইনভেস্টমেন্ট, দেখুন যেগুলো খরচা, মেডিসিন হতে পারে, কোনো গাড়ির তেল ভরা হতে পারে, কিছু কেনাকাটি হতে পারে, ছোটোখাটো চলতে পারে, কিন্তু বড় খরচা নিষিদ্ধ। ট্যুর হবে, হোক, দৈবের সাপোর্ট পাচ্ছি। আমি মূলত বলবো লং টার্ম ভিশন নিয়ে কাজ করার, কথা বলার, এবং পুরো মাত্রায় প্রফেশনালিজম আপনার মধ্যে দেখা যাবে, মানে দেখা যেতে পারে। এটা হচ্ছে আমি কুম্ভ হলে আমার নীতি হবে। আশা করি বুঝতে পারছেন। আপনি কুম্ভের জাতক বা জাতিকা, ওই খুব ভালো বন্ধু, মানে বন্ধুত্ব এসব নয়। যখন দেখবেন ইন্টারন্যাশনাল খেলাগুলো হয়, দুটো ভাই হয়তো খেলছে, দুটো আলাদা টিমের হয়ে খেলছে, সেখানে কিন্তু ভাই বোন কেউ কাউকে চেনে না। তো এই প্রফেশনালিজমটা মেনটেন করে যে যেখানে আছে থাকুক, আমি আমার কাজগুলো যতটা পারছি এগোচ্ছি, আমি কারোর ব্যাপারে ঢুকবো না, এটা শোনার দরকার নেই। ব্যবসা ভালো চলছে, সেলস মার্কেটিং ভালো হচ্ছে, এটা ব্যাপার। দাম্পত্য ঘেঁটে রয়েছে, প্রেম ঘেঁটে রয়েছে, পরিবার, বাবা মা, ভাই বোন, পারিবারিক সম্পর্ক, পারিবারিক কর্তব্যগুলো পজিটিভলি পালন করছি। বিদ্যা খুব ভালো, লিগাল থেকে সাবধান, সন্তান সুখ ভালো হতে পারে। ওসব সাড়ে সাথী ঢাইয়া ওসব ভুলে যান, জড়াবেন না, কোনো প্রবলেম নেই। কাজের সূত্রে জড়ান, অসুবিধা নেই। পার্সোনালি, ইমোশনালি কোনো ইনভলভমেন্ট রাখার দরকার নেই। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা একদম নিশ্চিত থাকবেন, স্থির থাকবেন, দিয়ে কাজ করবেন। এদিক ওদিকে চিন্তা ভাবনা এখানে যেন জট না করে, এটা দেখবেন। শতভিষা নক্ষত্র, সাইলেন্টলি কাজ করবেন, চুপচাপ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র,
জুনিয়রদেরকে সাথে নিন এবং কিছু সুযোগ সন্ধানী বাট লোভী এদেরকে দিয়ে কাজ করাবেন। দেখে নেবেন সব জায়গাতেই থাকে। মীন রাশি, খুব সতর্কতার দিন হতে চলেছে। একদম দেখে শুনে কোনো অবাঞ্ছিত ঝামেলা, অহেতুক ট্রেস বা চাপ আশা তৈরি হওয়ার যোগ দেখাচ্ছে। হালকা কালার, 4 সংখ্যা, শনিদেবকে ডাকা, 10টা 42 থেকে মোটামুটি 12টা 54, 55, 56 যায়। ডেটটার পরের সময় দেখে কোনো দায় নেবেন না কালকে, ধীরে সুস্থে চলে চালিয়ে নেওয়াটা বেটার। আপনি ধরুন আপনার পার্সোনাল লাইফের ব্যাপার বা আপনার ফ্যামিলির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া আছে সেটা নেবেন। প্রফেশনাল ফিল্ডে আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, আপনি যেখানেই থাকুন, যে পোস্টে থাকুন, এটা বুঝবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। ব্যবসা কম বেশি ভালো চলবে, সেলস বা মার্কেটিং ভালো চলতে পারে, কিন্তু HR লেভেলের কাজকর্ম যেখানে দায়িত্ব, ভালো দায়িত্ব, গুরু দায়িত্ব, চাপ, মানে সব দেখো তুমি দায়িত্ব নিচ্ছ তো, এই কথাটা যখন আমার ঘাড়ে চাপছে সেই ব্যাপারটা আমাকে দেখে চলতে হচ্ছে মিন হলে। দাম্পত্য ঠিকই আছে, ফ্যামিলির ব্যাপারে, ফ্যামিলির মেম্বার বা আত্মীয়দের ব্যাপারে বেশি ঢোকার দরকার নেই, প্রেম ভালো চলবে। বিদ্যা অ্যাভারেজ, সন্তান একটু বেগ দিচ্ছে, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস, আমার মনে হয় কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট, পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা, সো এটা একটু বুঝে নেবেন। তাহলে মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। অনেকে অনেক কিছু আপনাকে দিয়ে করাতে চাইতে পারে বা ইউজ করতে পারে, চেষ্টা করতে পারে, একটু দেখে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কাজ হবে, সসম্মানে উত্তীর্ণ হবেন। রেবতী নক্ষত্র, বন্ধুরা বড্ড বেশি ঘেঁটে যাওয়ার একটা চান্স থাকছে, মানে বড্ড বেশি ঘেঁটে যাওয়া বা পাজেলড হয়ে যাওয়া, সব মিলিয়ে একটা পাজেলড হয়ে যাওয়ার ব্যাপার এটা কিন্তু থাকছে। তো এই জায়গাটা একটু দেখবেন। এটাই আগামীকালকের রাশিফল, মেষ থেকে মীন রাশি, চলার পথের কিছু গাইড। আশা করছি ভিডিওটা 5% চলতে আপনাকে সাপোর্ট বা সাহায্য করবে। তো বন্ধুরা এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার বন্ধুরা।